প্রশ্নের উত্তরটা জানতো সে যার লাই, আর আমি শুধু পাগলের মতো হন্যে হয়ে উত্তর খুঁজে বেড়াচ্ছি কেনে। যার কাছে উত্তরটা আছে তাকেই ডাকো না। কিন্তু আমি কি করে তাকে ডাকবো? এই তো, এই আলোর দিকে তাকিয়ে ডাক। চেষ্টা কর না বিনুদি, নিজের উপর ভরসা রাখ, তুই ঠিক পারবি। মাধব, এই মাধব, শঙ্করী, মাধব, সে কি? ওরা কি চলে গেল নাকি? চোখের পলকটা ফেলতে এইভাবে কেউ চলে যেতে পারে নাকি? মাধব, মাধব, তার মানে কি সত্যি ওরা চলে গেল? আত্মার তো বিনাশ হয় না গো বিনু দিদি। সবাই বলে মন থেকে ডাকলে আত্মারা সাড়া না দিয়ে পারে না। কিন্তু মাধব আর শঙ্করী যে কথাটা বললো সেটা কি সত্যি সম্ভব কেনে? সুকন্যাদি, তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ কেনে? সুকন্যাদি, আমার মনে অনেক প্রশ্ন কি ছাড়া দিচ্ছে কেন? আমি কিছুতেই তোমার ওই মর্মান্তিক মৃত্যুটা ভুলতে পারছি না। তুমি একবারটি আমার কাছে একটিবার এসো কেন সুকন্যাদি? আমারটাকে সারাটো দাও কেনে সুকন্যাদি? আমার তোমার সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার। সুকন্যাদি, তুমি একবারটি আমার কাছে এসো কেনে? তোমার সঙ্গে কথা বলাটা আমার খুব প্রয়োজন তো বটে। সুকন্যাদি, তুমি এসো কেনে? আমার সব প্রশ্নের উত্তরটা একমাত্র তুমি দিতে পারবে কেনে? আমি এসেছি বৃন্দা। তুমি সুকন্যাদি? সুকন্যাদি, তুমি এরকম বিধ্বস্ত রূপটা নিয়ে কেন এসেছো? আমি তো কোনো রূপ ধরে আসিনি বৃন্দা। শেষবারের মতো তুমি আমাকে যেভাবে দেখেছিলে আমি তো সেভাবেই এসেছি, মনে নেই? এই রক্তাক্ত অবস্থায় তোমার কোলে মাথা দিয়ে আমার শেষ নিঃশ্বাসটুকু পড়েছিল। কেন ডাকলে আমাকে? কি জানতে চাও তুমি? তোমায় কে মেরেছে সুকন্যাদি? আমাদের বাড়িটাতে তোমার তো ডিউটি করতে আসার কথাটা ছিল। সেদিন তোমার ডিউটি করতে আসার আগে কার সঙ্গে দেখাটা হয়েছিল সুকন্যাদি? আমার এই প্রশ্নের উত্তরটা জানা খুব দরকার বটে। কারণ তোমার বদলিতে যে এসেছিল আমাদের বাড়িটাতে সে ভালো মানুষ নয়। সেই মানুষটাই কি তোমাকে
কুট্টো করার চেষ্টা করেছিল। দয়া করে তুমি সব খুলে বলো কেন সুকন্যাদি। তোমাদের বাড়িতে ওই দিন যে মেয়েটা হয়েছিল সে তোমাকে কি বলেছে কেন? সে তার কথাটা শুনে কি তুমি তুমি অন্য অন্য কোথাও চলে ঢুকেছিলে? এসব কথা জেনে তোমার কি হবে? আমি রহস্যের উদ্ঘাটনটা করতে চাইছি সুকন্যাদি। যে তোমার জীবনটা কেড়ে নিল, যে তোমার মা বাবার কোলটা খালি করে দিল, যে তোমার বদলি হয়ে এই বাড়িটাতে এসে আমার নিরপরাধ শ্বশুর মশাইকে হত্যাটা করতে চাইলো, তাকে শাস্তিটা দিতে চাই। তুমি তুমি সেটা চাওলাই বটে। চুপ করে আছো কেন? তুমি চাওলাই? আমি যে তোমার মাকে প্রতিজ্ঞাটা করেছি কেন সুকন্যাদি, যে তোমাকে যে হত্যাটা করেছে তাকে শাস্তিটা দেবো কেন? আমি শাস্তি চাই। সেই শাস্তি না পেলে আমার আত্মার শান্তি পাবে না। তবে আমায় আমায় তুমি বলো কেন সুকন্যাদি? সব কথাটা খুলে বলো কেন? বলবো, আমি তোমাকেই সব বলবো। তোমার মন যে খুব শুদ্ধ, পবিত্র। অন্যের দুঃখে তোমার মন কাঁদে। তোমার মতো কোনো এক পবিত্র সত্তাই একমাত্র পারবে ওই পাষাণ দুঃখে শাস্তি দিতে। সুকন্যাদি, আমাকে বলো, আমাকে সবটা খুলে বলো কেন? সবটা বলছি। সেদিন তোমাদের বাড়ি থেকে ডিউটি এলো সেন্টার থেকে। পরদিন সকালবেলা আমার যাওয়ার কথা, তেমন আমি গোছগাছ করছি, হঠাৎ লোডশেডিং, ঠিক আজকের মতো। সেদিন ওই অন্ধকারের মধ্যে একটি মেয়ে এলো আমার সঙ্গে দেখা করতে। এক্সকিউজ মি, কে? কাকে চাই? এটা কি সুকন্যা দাসের বাড়ি? উনি বাড়ি আছেন? দূর বাবু, কোন দিকে যে যাই তার ঠিক নেই। জলটা খাও। সে তো বাড়িতেই আছে, কিন্তু আপনি কে? আমি মিস সেন। সুকন্যা দাসকে একটু ডেকে দিন প্লিজ, ওনার সাথে একটা আর্জেন্ট কাজ আছে। তা আসুন না, ভেতরে এসে বসুন। না না, আমি এখানে কমফোর্টেবল। আপনি একটু সুকন্যা দাসকে ডেকে নিন, আর দয়া করে আমার টাইম ওয়েস্ট করবেন না। কি দিমাগ রে বাবা! আমি দেখতে তো পাচ্ছি কেন সুকন্যাদি? আমি সবকিছু ছবির মতো স্পষ্ট ভাবে দেখতে তো পাচ্ছি, কিন্তু কিন্তু সেদিন যে মেয়েটা হয়েছিল তার মুখ যে আমি স্পষ্ট ভাবে দেখতে তো পাচ্ছি না। কি হলো কেন সুকন্যাদি? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে বেঁচে নেই বৃন্দা, আমার এখানে থাকার কথা নয়। তুমি এতবার ডাকলে তাই আমি এসেছি। আমি চলে যাব, আমাকে ফিরে যেতে হবে। না 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 সুকন্যাদি, তুমি আমাকে সবকিছু সম্পূর্ণভাবে না বলে এইভাবে চলে যেও না। আমি তোমার কাছে হাত জোড়টা করছি, সবকিছু আমাকে বলে যাও কেন? তো হয় তোমার। বলছি, আমার মা আমাকে বলল একজন আমাকে ডাকছে। আমি দেখে চিনতে পারলাম না, কিন্তু সে আমার ব্যাপারে সব সব খোঁজ নিয়ে এসেছে। আমাকে বলল গাঙ্গুলি বাড়িতে ডিউটিতে যেতে না, তুই পালিয়ে যাও, পালিয়ে যাও। টাকা, অনেক অনেক টাকা দাও। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু 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 কি? আমি এই কাজ করতে পারবো না, প্লিজ আপনি চলে যান। এই কাজটা করতে পারলে এই 2 লাখ টাকা তুমি পাবে। তোমাকে তো বেশি কিছু করতে হচ্ছে না, শুধু এই 2 লক্ষ টাকা নিয়ে তুমি 2 দিনের জন্য শুধু ভ্যানিশ হয়ে যাবে। বাইরের কেউ আর সেন্টারের কেউ যেন জানতে না পারে যে তুমি গাঙ্গুলি বাড়িতে নার্সের ডিউটি করতে চাও। দ্যাটস ইট। কিন্তু ডিউটিতে না গেলে তো ওই বাড়ি থেকে সেন্টারে জানাবে। জানাবে না সুকন্যা, কারণ তোমার বদলে নার্স সেজে ওই বাড়িতে ডিউটি করতে যাব আমি।
তোমার বাবা তো অসুস্থ, চিকিৎসার জন্য তো টাকা প্রয়োজন। আর দেখে যা মনে হচ্ছে তোমার ফ্যামিলি কন্ডিশনও খুব একটা ভালো না। 2 লক্ষ টাকা কিন্তু তুমি সেন্টার থেকে কখনো রোজগার করতে পারবে না। বাবা মাকে তো ভালো রাখতে চাও তুমি, কি চাও না বলো? কিন্তু এই আংটিটা তো খুব দামি মনে হচ্ছে, তারপর তো এই পাথরের অনেক দাম। ঠিক আছে, আমি রাজি, কিন্তু শুধু 2 লাখ টাকা দিলে হবে না। ওই আংটিটা আমাকে দেবে? অফকোর্স, ওয়াই নট? তাহলে ডিল ডান। ঠিক আছে, আমি বরং আজ রাতেই কোথাও বেরিয়ে যাচ্ছি। পারফেক্ট। শুধু একটা কথা মনে রেখো, কেউ যেন কিচ্ছু না জানতে পারে। না, কেউ জানতে পারবে না। চলো। আচ্ছা, আপনার নামটা? নামে কি এসেছে? আমি মিস সেন। মাধব, আমি কার মুখটা দেখলাম দিনে? কার মুখটা দেখলাম? যাকে তুমি খুঁজছো, এ আমার খনি। একে তুমি শাস্তি দিও বৃন্দা। একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। একে তুমি শাস্তি দিও বৃন্দা। একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা। একে তুমি শাস্তি দিও বৃন্দা। একে তুমি ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। বিনু, বিনু চোখ খোলো। বিনু, বিনু চোখ খোলো। বৌদি ভাই, শুনতে পাচ্ছ? সে যাকে তুমি খুঁজছো, এ আমার খনি। আমি মিস সেন। দিদিভাই, দিদিভাই, তোর কি শরীর খারাপ? তুই এমন করছিস কেন? না না, মনে হচ্ছে বিনোদি কিছুতে ভয় পেয়েছে। বিনু, তুই ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? আরে মেয়েটাকে একটু ধাতস্থ হতে দে আগে। ওকে কেউ জল দাও না একটু। জল। এই সে যাকে তুমি খুঁজছো, এ আমার খনি। একে তুমি শাস্তি দিও বৃন্দা। একে তুমি ছেড়ো না। আচ্ছা, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, তোমায় কি বোবায় ধরেছে? এ আমার খনি। ছেড়ো না, ছেড়ো না বৃন্দা, ছেড়ো না। বিনু, কথা বলো। বিনু, বিনু। সরি বাবু। আপনারা সবাই এখানটাতে কি হয়েছে? তুমি কি মজা করছো আমাদের সাথে? কি হয়েছে সেটা তো আমাদের জানার দরকার। চোখ উল্টে পড়ে রয়েছো, এতবার ডাকা হচ্ছে, সাড়া দিচ্ছ না, কি ব্যাপারটা কি? হে মাধব, আমি যা দেখেছি তাকে সত্যি ছিল নাকি আমার কল্পনাটু বটে? বিনু, তুমি প্লিজ বলবে তোমার কি হয়েছিল? আমরা সবাই খুব টেনশনে আছি। কি বলবো, কেউ তো আমার কথাটা এখন বিশ্বাসই করবে নাই, কারণ আমার হাতে যে কোনো প্রমাণ তো নাই।
আচ্ছা বিনু, তুমি কেন চুপ করে আছো বলো তো? মানে সবাই তোমাকে নিয়ে অস্থির, সেটা তুমি এনজয় করছো তাই না? না না, মানে আমার আমার মাথাটা একটু ঘুরিয়ে গেছিল বটে। সে তো মাথা ঘুরবেই তোমার, তাই না? সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে যাচ্ছ। তোমার শরীর খারাপ করবে না তো কার শরীর খারাপ করবে বলো? দা ভাই আর বকাবকি করিস না এখন। বৌদি ভাই তুমি এখন একটু রেস্ট নাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বিনু। আমরা সকলে এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি একটু রেস্ট নাও। একটু পরে এসে আমি তোমাকে খাবার দিয়ে যাব, কেমন? চলো যে যার কাজে যাও, যে যার কাজে যাও, চলো। সরি বেবি। একটু একটু দাঁড়ান কেনে, আমার আপনার সঙ্গে কথাটা আছে। ওর সঙ্গে তোমার আবার কিসের কথা? যা বলার এখানেই বলো, ওর সঙ্গে আমার কিছু কাজ আছে। ক্ষমা করবেন মহিমা, সরি বেবির সঙ্গে আমি একটু আলাদাভাবে কথাটা বলতে চাইছি। ঠিক আছে আন্টি, তুমি যাও, আমি ওর কথা শুনে আসছি। বলো কি বলবে? বাবা বিনু, এমন কি গোপন কথা আছে তোমার আমার সঙ্গে যে দরজা বন্ধ করতে হচ্ছে? চিনতে পারছেন এই আংটিটা? কি হলো সৌরি বিবি, আংটিটা দেখে এরকম ভয়টা পেয়ে গেলেন যে? কি ভাবছেন এই আংটিটা আমি কোথা থেকে পেয়েছি? এই আংটিটা আমি সুকন্যাদের কাছ থেকে পেয়েছি। এটা হতে পারে না, জাস্ট ইম্পসিবল। কি হলো? এটা তো আপনারই আংটি, চিনতে পারছেন রে? এই আংটিটা যে আমার, সেটা বিনু জানলো কিভাবে? কে বললো ওকে? সুকন্যাকে তো আমি শেষ করে দিয়েছি। এসবের মানে কি? কার না কার আংটি দেখিয়ে বলছো আমার আংটি? তাই নাকি? এটা আপনার আংটি লয়? তবে যে মোহিনীমা বলেছিলেন এরকম একটা আংটি নাকি উনি আপনাকে দিয়েছিলেন। একদম চালাকি করবে না বিনু। ঠিক এইভাবে কিছুদিন আগে আমার নামে দোষ দিতে গিয়ে তুমি নিজের নাক কাটিয়েছিলে, ভুলে গেছো সে কথা? তোমার একবারে শিক্ষা হয় না, না? এতটা নির্লজ্জ তুমি। শোনো বিনু, তুমি যদি এরকম কাজ আর একবারও করো না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবেন আপনি? আবার সৌরে বাবু আর মোহিনী মায়ের কাছে আমার নামে নালিশ করবেন, তাই তো? সরি বেবি, এভাবে বেশি দিন সত্যি তো চাপা থাকে না। এই আংটিটা যদি আপনার নাই হয়ে থাকে তাহলে প্রথমবার এটাকে দেখে আপনি এরকম ভয়টা পেলেন কেন? জাস্ট শাট আপ। কে বলেছে তোমাকে যে আংটি দেখে আমি ভয় পেয়ে গেছি? শোনো বিনু, তোমার না দরজা বন্ধ করা দেখে আমি বুঝে গেছিলাম যে আবার নতুন করে কোনো একটা নাটক শুরু করতে চাইছো তুমি, আর ব্যাস তুমি সেটাই করলে। ডিসকাস্টিং নির্লজ্জ মেয়ে একটা। সরো এখান থেকে। সোহরি বেবি সত্যিটা স্বীকার করলেন না, কিন্তু উনি যে ভয়টা পেয়েছেন সেটা তো স্পষ্ট কেনে। এবার আমায় আরো সজাগ হয়ে সত্যিটা খুঁজে বার করতে হবে। সোহরি বিবি যে গোসাই ঠাকুরের ক্ষতিটা করতে চায় তার অকাট্য প্রমাণ তো পেতেই হবে।
ওই এখানটাতে চাবি থাকলে কেউ খুঁজে পাবে না আর বুঝতেও পারবে না। যাই কেনে এবার একটু হাতে মুখে জলটা দিয়ে এলি। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছো বিনু? এক্সপোজ করবে আমাকে সবার সামনে? পারবে না। সুকন্যা মরে ভূত হয়ে গেছে, ভ্যানিশ। আর এই আংটিটাও তোমার আলমার থেকে উপে যাবে। কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু না।